মানুষকে সুখী করার জন্য ইমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কিভাবে আমি সেই জায়গায় যাচ্ছি। ইমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ইমান ঠিক আছে, ইমানটা বিশুদ্ধ, শিরক মুক্ত, নিফাক বা কপটতা মুক্ত, পিওর, তার সেই ইমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন, আল্লাহর কাছে ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন। আর যদি ইমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা সংশয়পূর্ণ ইমান, যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআনে কারীমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঈমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয়। ঈমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা, কিছু কাজ আছে। একটা শয়তানের ভূমিকা রয়েছে, আর একটা হলো যে শয়তানের দোসর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে, যে কীভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায়, কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায়। এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ঈমানদার। সংশয় মুক্ত ঈমান, এটার উপমা হলো, আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়। যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না। ঠিক একইভাবে ঈমান মানুষকে পরিচালিত করে। আমরা যে যতটা সৎ সে ততটা ঈমানদার। মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ঈমানদার, যে যতটা অসৎ সে ততটা ঈমান থেকে দূরে। কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে, এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ঈমানের দুর্বলতা তত বেশি, আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ঈমানের পাওয়ার তত বেশি। এই জন্য ঈমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে, আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি। অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা, আমার ঈমানের পরিচর্যা করতে হবে। ঈমানের পরিচর্যার জন্য, ঈমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। এর একটি হলো কোরআনে কারীমের তিলাওয়াত, বিশেষ করে কোরআন বুঝে পড়া, আর অপরটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার পুরো জীবনী আগাগোড়া স্টাডি করা, পড়া। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।